আসসালামু আলাইকুম, আমি আদনান হাবিব বলছিলাম ড্রিম অ্যাব্রোড এডুকেশন থেকে। ইতিমধ্যে কিন্তু 2025 সেপ্টেম্বর ইনটেকের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শেষ হয়েছে। 2026 মার্চ ইনটেকের কিন্তু ভর্তি প্রক্রিয়া অ্যাডমিশন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন যে সকল শিক্ষার্থী 2025 ইনটেক কোনো কারণে মিস করেছেন, যে সকল শিক্ষার্থী কোনো কারণে 2025 ইনটেকে চীনে আসতে পারেননি, তারা কিন্তু 2026 ইনটেকে ট্রাই করতে পারেন। অথবা যারা একদম ফ্রেশ স্টুডেন্ট 2026 ইনটেকে চীনে আসার জন্য পরিকল্পনা করছেন, তারা কিন্তু 2026-এর ইনটেকে চেষ্টা করতে পারেন। এখন মার্চ ইনটেক নিয়ে কিছু শিক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করেছেন যে 2026-এর মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশন টাইমিংটা কখন, কেমন স্কলারশিপ পাওয়া যায়, কী অবস্থা, এটা সম্পর্কে আপনারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। আজকে আমি চেষ্টা করব 2026-এর মার্চ ইনটেকের সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়ার জন্য, যে ধারণাগুলো থেকে কিন্তু আপনারা মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশন প্রক্রিয়াকে নিয়ে কিন্তু আগাতে পারেন। প্রথমত হচ্ছে দেখেন, চায়নার কিন্তু মূল ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, এবং চীনের 90% বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি সবগুলো কিন্তু সেপ্টেম্বর ইনটেকে স্টুডেন্ট নেয়, এবং 10% মাত্র প্রতিষ্ঠান আছে যারা মার্চ ইনটেকেও স্টুডেন্ট নেয়। এখন কেউ যদি মনে করেন আমি সেপ্টেম্বর ইনটেক এতদিন অপেক্ষা করতে যাচ্ছি না, একটু দ্রুত চীনে ঢুকতে যাচ্ছি, দ্রুত চায়নাতে চলে আসতেছি, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু মার্চ ইনটেকে অ্যাডমিশন নিয়ে চীনে চলে আসতে পারেন। এবং মার্চ ইনটেকে যে বললাম যে 10% বিশ্ববিদ্যালয়, কলেজ আছে যেখানে মার্চ ইনটেকে চীনে অ্যাডমিশন নেওয়া যায়, সেই প্রতিষ্ঠানগুলোর কিন্তু অ্যাডমিশন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। মোট কথা আগস্ট মাসের 20 তারিখ থেকে ডিসেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশন করা যায়। মানে মার্চ ইনটেকে কিন্তু যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো আছে, সেটা ডিপ্লোমা প্রোগ্রাম বা ব্যাচেলর প্রোগ্রামের জন্য অথবা মাস্টার্স প্রোগ্রামের জন্য, এগুলো কিন্তু আগস্ট মাসের 20 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়, ডিসেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলে। এই সময়ের ভিতরে কিন্তু আপনার প্রসেসটা সম্পূর্ণ করতে হবে। এখন কথা হচ্ছে দেখেন যে এখানে যে সময়টা দেওয়া আছে, এই সময়ের ভিতরে কিন্তু আপনার প্রসেসটা সম্পূর্ণ করতে হবে। এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কম, মাত্র 10% বিশ্ববিদ্যালয় মার্চ ইনটেকে কোর্স অফার করে, তার মানে এখানে ইউনিভার্সিটি, কলেজের সংখ্যা কম, শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু বেশি থাকবে। তার মানে আপনাকে চেষ্টা করতে হবে আপনি যত তাড়াতাড়ি আপনার আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারেন, যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবেন, এটা কিন্তু আপনার জন্যই ভালো। এখন কথা হচ্ছে যে মার্চ ইনটেকে যারা চীনে আসতে যাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু দুটো অপশন আছে। আপনি চাইলে সরাসরি মেজর প্রোগ্রামে ঢুকতে পারবেন, মানে মার্চ থেকে আপনার ডিরেক্ট মেজর শুরু হবে, সেই প্রোগ্রামেও আপনি ঢুকতে পারেন। আবার আপনি যদি মনে করেন আমি প্রথমে মার্চে 6 মাসের একটা ফাউন্ডেশন কোর্সে যেতে চাই, তাহলে চীনে প্রথমে আপনি আসবেন, 6 মাসের একটা ফাউন্ডেশন কোর্স করবেন, দেন তারপরে সেপ্টেম্বর থেকে আপনার মূল মেজর শুরু হবে। তো সেক্ষেত্রে যারা 6 মাসের ফাউন্ডেশন কোর্সে আসবেন, তাদেরকে কিন্তু বাংলাদেশ থেকে X2 ভিসা দেওয়া হবে। আর X2 ভিসা যখন আপনি পাবেন, চীনে আসার পরে আপনি যেই প্রতিষ্ঠানে ফাউন্ডেশন কোর্স করছেন, ওই প্রতিষ্ঠানেই যদি আপনি মেজর করেন, তাহলে আপনি দেশে ব্যাক করা লাগবে না, আপনি ইনসাইড চায়না কিন্তু সেখানে মেজর কন্টিনিউ করতে পারবেন। কিন্তু যদি আপনি একটা বিশ্ববিদ্যালয়ে এসে ধরেন ফাউন্ডেশন কোর্স করলেন, আপনি আর এক বিশ্ববিদ্যালয়ে যাবেন মেজর করার জন্য সেপ্টেম্বর থেকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে, এবং আবার ভিসা নিয়ে কিন্তু যেখানে আপনার মেজর, সেখানে গিয়ে কিন্তু আপনার ক্লাস শুরু করতে হবে। কারণ আপনি যখন মার্চে ফাউন্ডেশন কোর্সে আসবেন, তখন তো আপনাকে X2 ভিসা দেওয়া হবে, যেটা ওই X2 ভিসা কিন্তু ইনসাইড চায়না ওটা কনভার্ট হয় না আর কি। যার কারণে যারা মার্চে ফাউন্ডেশন প্রোগ্রামে যারা আসতে চাচ্ছেন, তারা কিন্তু যদি অন্য বিশ্ববিদ্যালয়ে শিফট হতে চান, এই ধরনের প্রস্তুতি নিয়েই কিন্তু আপনাকে আসতে হবে, যে আমি যেখানে ফাউন্ডেশনে যাচ্ছি, ফাউন্ডেশন শেষ করে যদি অন্য প্রতিষ্ঠানে মূল মেজরে যাই, তাহলে কিন্তু বাংলাদেশে এসে আমাকে ভিসা নিয়ে আবার ঢুকতে হবে, এটা মাথায় রাখবেন। আর মার্চ ইনটেকে মূলত ডিপ্লোমা এবং ব্যাচেলর প্রোগ্রামের জন্য অপরচুনিটি থাকে ডিরেক্ট মেজর করার জন্য। যে আপনি যদি মনে করেন যে আমি এই ফাউন্ডেশন কোর্সের ভেজালে যেতে চাই না, সরাসরি একটা মেজর প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে চীনে চলে যেতে চাই, সেক্ষেত্রে শুধুমাত্র ডিপ্লোমা এবং ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য মার্চ থেকে ডিরেক্ট মেজরে কিন্তু চায়নাতে পড়ালেখা করতে আসার একটা সুযোগ আছে। মাস্টার্স প্রোগ্রামের জন্য তেমন অপরচুনিটি মার্চে থাকে না, হাতে গোনা একটা দুটো ইউনিভার্সিটি থাকে, সেগুলো দেখা যাচ্ছে ইউনিভার্সিটির কোয়ালিটি, র্যাঙ্কিং খুব একটা ভালো না, জন্য শিক্ষার্থীরা ওই ইউনিভার্সিটিগুলোতে তেমন আগ্রহ দেখায় না। এখন যেহেতু মার্চে ডিরেক্ট মেজরে ব্যাচেলর এবং ডিপ্লোমা প্রোগ্রামে আসার সুযোগ আছে, স্কলারশিপ কেমন আছে এটা সম্পর্কে অনেক কোয়ারিজ আছে। এখন যদি আপনি ডিপ্লোমা প্রোগ্রামের যদি শিক্ষার্থী হয়ে থাকেন, মানে এসএসসি পাস করে চীনে ডিপ্লোমা করার জন্য আসবেন, মার্চে ডিরেক্ট মেজর করতে চাচ্ছেন, আপনার জন্য অনলি টিউশনটা ফ্রি স্কলারশিপ অ্যাভেলেবল থাকবে মার্চে। মানে মার্চে যদি আপনি ডিরেক্ট মেজরে ডিপ্লোমা প্রোগ্রামে আসতে চান, তাহলে অনলি টিউশনটা ফ্রি পাবেন, আপনাকে হোস্টেলের ভাড়া পরিশোধ করতে হবে। এখন হোস্টেলে আপনি এক রুমে কতজন থাকবেন, আপনার হোস্টেলের কোয়ালিটি কেমন, সেই অনুযায়ী হোস্টেলের ভাড়াটা ডিপেন্ড করে। কোনো প্রতিষ্ঠানে 1500 আরএমবি, কোনো প্রতিষ্ঠানে 3000, কোনোটা 2000 আরএমবি, এক এক প্রতিষ্ঠানের হোস্টেলের ভাড়া কিন্তু এক এক রকম। ঠিক আছে, এখন আসেন এখানে
ব্যাচেলর প্রোগ্রামের জন্য যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা পলিটেকনিক পাশ করেছেন, চীনে ব্যাচেলর প্রোগ্রামের জন্য আসতে যাচ্ছেন, মার্চে সরাসরি মেজর করার জন্য আসতে যাচ্ছেন, আপনাদের জন্য চীনে মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরে 2 ধরনের স্কলারশিপ অ্যাভেলেবল আছে। প্রথমত হচ্ছে 100% টিউশনটা ফ্রি দিবে আপনাকে, হোস্টেলের ভাড়া হয়তো 3 থেকে 4,000 RMB আপনাকে পে করতে হবে, মানে টিউশনটা 100% ফ্রি থাকবে, হোস্টেলের ভাড়া বছরে 3 থেকে 4,000 RMB পে করতে হবে। এইটা হচ্ছে মানে ব্যাচেলর প্রোগ্রামের ফার্স্ট ক্লাস স্কলারশিপ বলতে পারেন মার্চ ইনটেকের জন্য। আর সেকেন্ড ক্লাস স্কলারশিপ যেটা পাবেন আপনি, সেটা হচ্ছে আপনি 50 থেকে 80% টিউশনটা ফ্রি পাবেন। মানে ধরেন আপনার ভার্সিটির যে টিউশন ফি আছে সেখান থেকে আপনি 50%ও ফ্রি পেতে পারেন বা 80%ও ফ্রি পেতে পারেন, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। এখন আমি ধরলাম আপনি 80% টিউশনটা ফ্রি পালেন, তাহলে সেখানে 20% টিউশনটা তো বাকি থাকলো, তাহলে ওই যে 20% টিউশন ফ্রি এবং হোস্টেলের ভাড়া দুটো মিলে আপনার মোটামুটি বছরে 5,000 RMB থেকে 7,000 RMB পর্যন্ত কিন্তু ইয়ারলি খরচ যাবে। কোনো কোনো ইউনিভার্সিটি আবার 8,000 RMBও লাগে। সো এরকম কিন্তু একটা অ্যামাউন্ট আপনার খরচ হবে যদি আপনি সেকেন্ড ক্লাস স্কলারশিপে ডিরেক্ট মেজরে মার্চ ইনটেকে চায়নাতে আসতে চান। তার মানে ব্যাচেলর প্রোগ্রাম যদি আমি শর্টকাট করি, ব্যাচেলর প্রোগ্রামে যারা চীনে মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরে আসতে যাচ্ছেন তাদের জন্য 2 ক্যাটাগরি স্কলারশিপ আছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে টিউশনটা 100% ফ্রি, হোস্টেলের ভাড়া 3 থেকে 4,000 RMB প্রতি বছর পেমেন্ট করতে হবে। আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে স্কলারশিপ পাবেন 50 থেকে 80% টিউশনটা ফ্রি, বাকি 50% টিউশন এবং হোস্টেল মিলে বছরে আপনাকে পেমেন্ট করতে হবে 7,000 থেকে 8,000 RMB। এইটা হচ্ছে আপনার হলো ডিরেক্ট মেজরের অপরচুনিটি। এখন যারা ফাউন্ডেশন বা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে যাচ্ছেন, যে ভাই আমি চায়নাতে ডিরেক্ট মেজরে না গিয়ে, যেহেতু ইউনিভার্সিটি ওই লেভেলের আহামরি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেহেতু পাওয়া যায় না মার্চ ইনটেকে, তো আমি প্রথমত একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে চাই, তারপরে একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে সেপ্টেম্বরে মেজর করবো, এরকম যাদের পরিকল্পনা আছে তারা তো প্রথমে 6 মাস ল্যাঙ্গুয়েজ করবে। এখন এই যে 6টা মাস আপনি ল্যাঙ্গুয়েজ করবেন মার্চে, এই মার্চে 6 মাস ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু আপনি কোনো স্কলারশিপ পাবেন না, আপনাকে টাকা দিয়ে ল্যাঙ্গুয়েজ করতে হবে, টাকা দিয়ে হোস্টেলে ভাড়া দিতে হবে। মানে এই যে 6 মাসের ল্যাঙ্গুয়েজ করবেন তার জন্য ল্যাঙ্গুয়েজের ফি এবং হোস্টেলের ভাড়া দুটো মিলে মোটামুটি আপনার ধরতে পারেন অ্যাপ্রক্স 2,000 RMB থেকে 3,000 RMB খরচ হবে। আবার কোনো ইউনিভার্সিটি 5,000 6,000 RMBও লাগে, মানে 2,000 RMB থেকে শুরু 6,000 RMB পর্যন্ত খরচ যাবে। এখন সেক্ষেত্রে আপনার যেমন বাজেট, আপনার যেমন পছন্দ, সে অনুযায়ী কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় বা কলেজ পছন্দ করবেন। কোনো কলেজে টিউশন হোস্টেল মিলে 6 মাসের ল্যাঙ্গুয়েজের জন্য 2,000 RMB লাগে, কোনোটা 6 মাসের ল্যাঙ্গুয়েজে টিউশন হোস্টেল মিলে 3,000 RMB লাগে, কোনোটা 6 মাসের ল্যাঙ্গুয়েজে টিউশন হোস্টেল মিলে 4,000 RMB লাগে, কোনোটা 6 মাসের ল্যাঙ্গুয়েজে টিউশন হোস্টেল মিলে 5 থেকে 6,000 RMB লাগে। এখন আপনি যেটা পছন্দ করবেন সেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে ফি, সেই ফিটা আপনি পরিশোধ করবেন। এইটা হচ্ছে মার্চ ইনটেকের ডিটেলস। এখন কেউ যদি মনে করেন যে মার্চ ইনটেকের ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমি অত ভালো বুঝতে পারছি না, বা মার্চ ইনটেকের ব্যাপার স্যাপারগুলো অত ভালো আমি অবগত না, আমার সাথে যদি কোনো একটা কনসালটেন্টের সাথে যদি ফ্রিতে একটা কনসাল্টিং সেশন করা যেত, তার সাথে আমি কলে টু জেড আলাপ আলোচনা করব, তার কাছ থেকে পরামর্শ নিব আমার জন্য কোনটা ভালো হবে, কোনটা বেস্ট হবে, আমি তার জন্য বলবো আপনি চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি নক দিতে পারেন। আমাদের টিম থেকে আমাদের কিছু সংখ্যক শিক্ষার্থী আছে, তারা আপনাকে এই ব্যাপারে ফ্রি কাউন্সিলিং একটা সেবা দিবে। আপনি তার কাছ থেকে তথ্য নিতে পারবেন, কলে কথা বলতে পারবেন, পরামর্শ নিতে পারবেন যে আপনার জন্য কোনটা বেটার হবে। আপনার অর্থনৈতিক অবস্থা, আপনার পরিকল্পনা সেটা তার সাথে শেয়ার করবেন, সে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে 2026 মার্চ ইনটেকের বৃত্তান্ত নিয়ে। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিয়মিত চ্যানেল ফলো করেন, চীনে উচ্চ শিক্ষা নিয়ে প্রতিনিয়ত আপডেট ইনফরমেশনগুলো আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।